হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছে আপনাদের সাথে। আমরা এই ভিডিওতে একটি মিনি আইপিএস তৈরি করা শিখব। এই আইপিএস এ থাকছে ভোল্টেজ লেভেল ইন্ডিকেটর, ব্যাটারি ভোল্টেজ ফুল হয়ে গেলে অটো কাট অফ সিস্টেম। আমি এই আইপিএস টি তৈরিতে 12 ভোল্টের একটি ডিসি ব্যাটারি ব্যবহার করব, যা সাধারণত ইউপিএস এ ব্যবহার করা হয়ে থাকে। এর সাহায্যে দুটি 12 ভোল্টের ডিসি লাইট অথবা একটি ডিসি লাইট ও একটি 12 ভোল্টের ডিসি ফ্যানকে আপনারা অপারেট করতে পারবেন বা চালাতে পারবেন। আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে ourpcb.com। ourpcb সম্পর্কে জানার জন্য ভিজিট করুন ourpcb.com এই ওয়েবসাইটে। তাছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা চাইলে এক ক্লিকে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। ourpcb থেকে পিসিবি অ্যাসেম্বলি, কাস্টম কেবল অ্যাসেম্বলি, পিসিবি ম্যানুফ্যাকচারিং করাতে পারবেন। এই ওয়েবসাইটের কিছুটা নিচে আসলে পিসিবি অ্যাসেম্বলি রিলেটেড বেশ কিছু ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তাছাড়াও আওয়ার সার্ভিসেস এই অপশনে আসলে IPC3, পিসিবি অ্যাসেম্বলি, কম্পোনেন্ট প্রকিউরমেন্ট, পিসিবি ম্যানুফ্যাকচারিং এর ফিচারগুলো সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। আর যদি আপনি চান এখান থেকে অর্ডার করতে, তার জন্য কোড নামে সিলেক্ট করবেন, করে আপনার ইনফরমেশন, নাম, ইমেল অ্যাড্রেস এবং বেশ কিছু তথ্য দিয়ে আপনি আপনার যে কার্ভার ফাইলটি আছে সেটি আপলোড করে এখান থেকে অর্ডার করতে পারবেন। তাছাড়াও একেবারে নিচের দিকে চলে আসলে গেট এ ফ্রি কোড টুডে এই অপশনটা পাচ্ছেন। তো তাছাড়াও নিচে আপনারা দেখতেই পাচ্ছেন যে এদের হচ্ছে টোটাল 4টা ব্রাঞ্চ আছে। সেই 4টা ব্রাঞ্চের আপনারা কন্ট্যাক্ট ডিটেলস এখান থেকে নিয়ে নিতে পারবেন। আমাদের এই ডিভাইসটি তৈরিতে চার্জ কন্ট্রোলার সার্কিট তৈরিতে পিসিবি বোর্ড ব্যবহার করব। তো পিসিবি বোর্ডের যে গারো ফাইল ও সার্কিট ডায়াগ্রামটি আছে এটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এতে করে আপনারা চাইলে ভেরো বোর্ডেও এই সার্কিটটি ডিজাইন করতে পারবেন বা তৈরি করে নিয়ে ব্যবহার করতে পারবেন। পিসিবি বোর্ড ছাড়াও প্রয়োজন হবে LM3914N আইসি একটি, আইসির জন্য বেস একটি, 2 পিন এসি টার্মিনাল ব্লক 2টি, গ্রিন এলইডি 5টি, রেড এলইডি 4টি, ইয়েলো কালার এলইডি বাতি 3টি, 104 ভেরিয়েবল রেজিস্টর প্রয়োজন হবে 3টি, 6 ভোল্ট রিলে একটি, 47 মাইক্রোফ্যারাড 50 ভোল্টের ক্যাপাসিটর একটি, BC547 ট্রানজিস্টর একটি, 1N4007 ডায়োড একটি, 104 সিরামিক ক্যাপাসিটর একটি, 330 ওহম রেজিস্টর একটি, 56K রেজিস্টর একটি, 1K রেজিস্টর একটি, 10K রেজিস্টর একটি। তাছাড়াও প্রয়োজন হবে আইসি রেল ও জাম্পার। তো চলুন দেরি না করে পিসিবি বোর্ডের পার্টসগুলো বসিয়ে নেওয়া যাক।
আমার কাছে বাড়তি 6 ভোল্টের রিলে না থাকায় আমি এই রিলেটি ব্যবহার করতে চাচ্ছি না। তাই আমার পূর্বে তৈরি করা একটি সার্কিট বোর্ড রয়েছে, আমি সেটি ব্যবহার করব। আমি এই আইপিএসটি তৈরিতে এই ধরনের একটি মিনি আইপিএস এর বক্স ব্যবহার করব। এই বক্সগুলো সাধারণত ১০০ টাকা থেকে ১২০ টাকা দামের মতো হয়ে থাকে। এটি আপনারা বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকানে গেলে কিনতে পারবেন। এই বক্সের জন্য আমি ৩টি সুইচ নিয়েছি, যার একটি হচ্ছে পাওয়ার সুইচ, অর্থাৎ লাল কালার যে সুইচটি আছে এটি পাওয়ার সুইচ হিসেবে ব্যবহার করা যাবে এবং এর ভিতরে ইন্টারনাল একটি এলইডি বাতি রয়েছে। সুইচগুলো বক্সের গায়ে এভাবে আপনারা লাগিয়ে নেবেন। আমি ব্যাটারিকে চার্জ করার জন্য ১২ ভোল্টের একটি ট্রান্সফরমার ব্যবহার করব। এটি সাধারণত ১২ ভোল্ট ৩০০০ মিলি অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার। তবে আপনারা চাইলে ১০০০ মিলি অ্যাম্পিয়ার ট্রান্সফরমার ব্যবহার করতে পারেন, তবে ৩০০০ মিলি অ্যাম্পিয়ার হলে খুব দ্রুত চার্জ হবে। আমি এই ট্রান্সফরমারটিকে ডায়োড এবং ক্যাপাসিটরের সাহায্যে কার্য উপযোগী করে নিয়েছি। যদি আপনারা ট্রান্সফরমারকে কার্য উপযোগী করতে না পারেন, তাহলে আই বাটনে দেখবেন আমি একটি ভিডিও দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিয়ে ট্রান্সফরমারকে কার্য উপযোগী করা শিখে নিতে পারেন খুব সহজে। সমস্ত কানেকশনের পূর্বে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সুইচগুলোকে চেক করে দেখতে হবে সেগুলো ভালো আছে কিনা বা ঠিকঠাক কাজ করছে কিনা। এর জন্য আপনাদের একটি মিটারের প্রয়োজন হবে। মিটারকে ডায়োড মোডে সেট আপ করবেন। ডায়োড মোডে সেট আপ করার পর সুইচকে অন করে একবার চেক করবেন, দেন অফ করে আরেকবার চেক করবেন। এতে করে আপনি বুঝে যাবেন যে সুইচের কোন পিন কিভাবে কাজ করছে। এসি সাপ্লাই দেওয়ার জন্য এসি প্লাগ সহ একটি কেবল আমরা ব্যবহার করব। এই এসি কেবলের দুটি তার পাওয়ার সুইচের উপরে অথবা নিচে যে কোনো দুই প্রান্তে আপনাকে কানেকশন করতে হবে। তো কানেকশন করার পর অবশ্যই সোল্ডারিং করে নেবেন। আর বাকি যে দুটি প্রান্ত থাকে এই দুই প্রান্তে ট্রান্সফরমারের এসি সাপ্লাইয়ের যে দুটি তার আছে এই দুটিকে আমরা সংযুক্ত করে তারপর ভালো মতো সোল্ডারিং করে নেব। এরপর লোডের যে দুটি সুইচ আছে এই দুটি সুইচের মাঝের যে প্রান্তগুলো সেগুলো সাধারণত কমন প্রান্ত। এই কমন প্রান্ত আমরা একটা তারের মাধ্যমে এই দুইটা সুইচের যে কমন আছে এদেরকে কমন করে নিব, অর্থাৎ শর্ট করে নিব। এরপর কমন প্রান্ত থেকে আমি আরো একটি তার লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন লাল রঙের। এটি মূলত আমাদের ব্যাটারিতে কানেকশন করতে হবে, অর্থাৎ ব্যাটারির যে পজিটিভ প্রান্ত আছে তার সাথে সংযুক্ত করতে হবে। এরপর লোডের জন্য যে দুটি তারের কালো তারগুলো আছে এগুলোকে একত্রে যুক্ত করে নেব এবং এখান থেকে আরো একটি তার যুক্ত করে নেব যেটি আমাদের ব্যাটারির নেগেটিভ প্রান্তে যুক্ত হবে। এবং লোডের যে তারগুলো রয়েছে এর যে দুটি তার এই দুটি তার আমাদের দুটি লোডের সুইচের দুই প্রান্তে আমরা সোল্ডারিং করে নেব। এখন আমার তৈরি চার্জ কন্ট্রোলারটি ব্যাটারির গায়ে গ্লু গান দিয়ে ঠিকঠাক মতো লাগিয়ে নেব। চাইলে আপনারা এই সার্কিট বোর্ডটি বাইরের দিকেও সেট আপ করতে পারেন। এতে করে আপনারা যে ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে সেই এলইডি বাতি দেখে আপনারা বুঝতে পারবেন। সার্কিটের চার্জ ইনে আমি একটি কেবল লাগিয়ে নিয়েছি। এর সাথে মূলত ট্রান্সফরমারের যে আউটপুট সেটাকে যুক্ত করতে হবে।
তো আমরা এটাকে যুক্ত করার পর একবার চেক করে দেখব যে আমাদের যে ট্রান্সফরমার সেটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা এবং আমাদের সার্কিটে পাওয়ার আসছে কিনা। এবার সার্কিটের চার্জ আউট যে অপশনটা আছে, আমরা এই অপশনে হচ্ছে ব্যাটারির পজিটিভে এক প্রান্ত এবং অপর প্রান্ত হচ্ছে ব্যাটারির নেগেটিভের সাথে সংযুক্ত করব। এই সার্কিটের 3টি ভেরিয়েবল রেজিস্টর লাগানো হয়েছে। এই 3টি ভেরিয়েবল রেজিস্টরকে ঘুরিয়ে ফুল চার্জ ও এলইডি ইন্ডিকেটরের যে অবস্থান সেটাকে সেট করে নিতে হবে। তো এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, ম্যাক্সিমাম ভোল্টেজটা আপনাকে একবার সেটআপ করার জন্য ব্যাটারিকে ফুল চার্জ করে আপনার যে এলইডি ইন্ডিকেটর আছে এটাকে ফুল করে নেবেন। এতে করে আপনার বুঝতে সুবিধা হবে বা আপনার এই চার্জ কন্ট্রোলারটি ঠিকঠাক কাজ করবে। যেহেতু আমার কাছে কোনো ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই নেই, এই কারণে আমি আসলে এটার যে ফুল চার্জ অপশন এটা সেট করতে পারিনি। অবশ্যই আপনারা এটাকে সেট করে নেবেন। তো সেট করার পর হচ্ছে আপনি দেখবেন এই চার্জ কন্ট্রোলারটি পারফেক্টলি কাজ করবে। তো আমাদের সার্কিটের কাজ মোটামুটি কমপ্লিট। সো আমি একবার চেক করার জন্য আমার যে মিটারটি আছে আমি সেই মিটারটি দিয়ে আমার এই সার্কিটটিকে চেক করে দেখব যে এই আউটপুটের ভোল্টেজ বাড়ছে কিনা। অর্থাৎ এসি সাপ্লাই দেওয়ার পর যদি ব্যাটারির ভোল্টেজ বাড়ে তার মানে আমাদের সার্কিটটি প্রপারলি কাজ করছে এবং আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাটারির যে ভোল্টেজ সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তার মানে আমাদের সার্কিটটি প্রপারলি কাজ করছে এবং আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে। এবার আমাদের কাজ হবে এর যে তারগুলো আছে এগুলোকে গুছিয়ে রেখে এর উপরের যে বক্সটি আছে সেটিকে লাগিয়ে নেয়া। তো আমার কাছে 12 ভোল্টের ২টি লাইট ছিল, ডিসি লাইট। আমি এই ২টি ডিসি লাইটকে আউটপুট হিসেবে ব্যবহার করছি। যেহেতু আমার কাছে কোনো ডিসি ফ্যান এই মুহূর্তে নাই। যদি থাকতো তাহলে আমি সেটি ব্যবহার করতে পারতাম এবং ব্যবহার করার পরে আসলে কত সময় আপনি ব্যাকআপ পাবেন সেটাও বলতে পারতাম। তবে একটা বিষয় মনে রাখবেন, আপনার ব্যাটারি যতটা ভালো হবে বা আপনার ব্যাটারির এম্পিয়ার যত বেশি হবে, আপনি ব্যাকআপ টাইম তত বেশি পাবেন। সো ব্যাকআপ সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ব্যাটারির এম্পিয়ারের উপর এবং আপনার ব্যাটারি কতটা ভালো সেটার উপর। তো একবার চেক করে দেখা যাক যে আমাদের যে ডিভাইসটি এটার আউটপুট কিরকম দিচ্ছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন, তো চমৎকার কিন্তু আলো দিচ্ছে ডিসি লাইট দুটি। কিন্তু একটা বিষয় হচ্ছে ক্যামেরার সামনে কিন্তু আলোটা ওইভাবে বোঝানো সম্ভব না বা হচ্ছে না। তো এইটাই, এই যে একটি লাইট দিয়ে আপনার একটি রুম ঠিকঠাক মতো আপনি আলো পেয়ে যাবেন। অর্থাৎ একটা রুমকে আলো করার জন্য একটা লাইটই যথেষ্ট। সো বুঝতেই পারছেন কি পরিমাণ আলো পাওয়া যাচ্ছে এই লাইটগুলো থেকে। সো ২টি লাইট ব্যবহার করলে আপনার মোটামুটি ২টা রুম আপনি কভার করতে পারছেন এই একটি আইপিএস এর সহযোগিতায়। সো গাইস, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তাছাড়াও আরো বিষয় হচ্ছে যে আপনারা এই সার্কিট বা এই ধরনের আইপিএস, মিনি আইপিএস বিভিন্ন ধরনের বিষয় সম্পর্কে যদি আরো ভিডিও চান তাহলে সেই সাজেশনগুলো কিন্তু আপনারা কমেন্ট সেকশনে লিখবেন। আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ি এবং সেই অনুযায়ী পরবর্তী ভিডিওতে কি নিয়ে আসা যায় সেটা ডিসাইড করি। তো তার জন্য অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন। এতে করে আমার অনেক বেশি উৎসাহ বাড়বে। আর যারা কিনা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।